শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের হাল ধরবেন তিনি, এমন গুঞ্জন শোনা হচ্ছে। তবে স্বেচ্ছায় নিজের পদ থেকে সরে যাওয়া সোহেল তাজ আদৌ কি রাজনীতিতে ফিরবেন? যদি তিনি ফেরেন তাহলে কি কারণে 2009 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন? সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন সোহেল তাজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও দিয়েছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জনগণ জানতে চান তিনি কেন পদত্যাগ করেছিলেন। প্রসঙ্গত, সোহেল তাজ এক সাক্ষাৎকারে বলেন, যেদিন তিনি শপথ নিয়েছিলেন তার চোখে পানি চলে এসেছিল। তিনি জানতেন এটি অনেক বড় দায়িত্ব। তিনি দেশকে পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু সে সময়ে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। পদত্যাগের পিছনের কারণ জানাতে তিনি বলেন, তাকে দুর্নীতি অনিয়মের সাক্ষী হতে হয়েছিল। সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দিনের সর্বকনিষ্ঠ সন্তান তিনি। 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2008 সালে একই আসন থেকে সংসদ হিসেবে নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে 7 জুলাই 2012 তারিখে তিনি আবার পদত্যাগপত্র পেশ করেন। তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এ নিয়ে তিনি আরও বলেন, আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষদের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত ও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও মর্মান্তিক ঘটনার একটি হলো বাংলাদেশ পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনার জেরে অভিযোগ ওঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও। যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। পুলিশ কর্মকর্তাদের নির্দেশ ছিল তারা যেন তার কথা না শোনে। আওয়ামী লীগের এই সাবেক নেতা পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন। সেখান থেকে শেখ হাসিনার সাথে কথা বলার সময় তিনি বারবার তাকে বলছিলেন তাকে ছেড়ে দিতে, কিন্তু শেখ হাসিনা তাকে বারবার থাকতে অনুরোধ করছেন। এমন ফোন আলাপের সময় শেখ হাসিনা বারবার গান গাওয়ার চেষ্টা করছিলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। সোহেল তাজ বলেন, এটি শুনে আমি অবাক হয়েছিলাম। প্রধানমন্ত্রীর এমন কথায় কি বোঝাতে চেয়েছিলেন? এটা কি হুমকি ছিল নাকি স্নেহের প্রকাশ? পদত্যাগের পরেও তাকে নাজেহাল হতে হয়েছিল বলে অভিযোগ করেন সোহেল তাজ। তবে দীর্ঘদিন রাজনীতিতে না থেকেও তার প্রতিবাদী কণ্ঠের জন্য তিনি সবসময় আলোচনায় ছিলেন। দল ও দলের বাহিরে রয়েছে তার অসংখ্য ভক্ত।